সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি মাহমুদ হোসেন। সব মন্ত্রণালয়, বিভাগ ও কমিটি থেকে পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়ন হয়নি, তাই ছাত্রদের সাথে রাজপথে থাকার আগ্রহের কারণেই পদত্যাগ করলেন। শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। পুষ্পস্তবক অর্পণ শেষে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করেন পরিবারের সদস্যরা। এ নিয়ে গঠিত তদন্ত কমিশন দ্রুতই নিরপেক্ষ প্রতিবেদন দেবে বলে আশা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কারো গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। তদানীন্তন বিডিআর সদস্যদের কারণেই পিলখানা হত্যাকাণ্ডে চৌকস সেনা অফিসাররা প্রাণ হারিয়েছেন বলে জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে মহাখালীর রাওয়া ক্লাবে 2009 সালে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি একথা বলেন। সরকারি ক্রয় খাতে স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিত করা না গেলে দুর্নীতির মাত্রা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সরকারি ক্রয় খাতটি জিম্মি অবস্থায় রয়েছে উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলেও আশা জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে ব্যবসা বাণিজ্যে স্থিতিশীলতা ফিরবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তবে রমজান ঘিরে কেউ পণ্যের মজুত করতে চাইলে কঠোর হবে সরকার। সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। যুক্তরাষ্ট্র থেকে আসা $29 মিলিয়ন বিষয়টি তদন্ত করার কথাও জানান তিনি। রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধ আর শান্তি প্রতিষ্ঠা মানে ইউক্রেনের আত্মসমর্পণ নয়, এমন মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনের বিষয়ে রাশিয়ার পক্ষ নিল যুক্তরাষ্ট্র। এদিকে গাজায় ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 5 মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে 48,350-এ উন্নীত হয়েছে প্রাণহানি। বৃষ্টির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এতে দু দলের পয়েন্ট ভাগাভাগি হয়েছে। দু দলই এখন সমান 3 পয়েন্টের মালিক। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে 1 ঘন্টা পরও খেলা শুরু করা সম্ভব হয়নি, এমনকি টস পর্যন্ত হয়নি। আগামীকাল ইংল্যান্ড আফগানিস্তান ম্যাচ হেরে যাওয়া দল আসর থেকে ছিটকে যাবে। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে বহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।